আমরা সালাত, সিয়াম, যাকাত, হজ, জিকির, আজকার ইত্যাদি সহ অনেক বিষয়ে অবগত হই অনেক ওলামাদের মাধ্যমে, কিন্তু বিশুদ্ধ ঈমান সম্পর্কে, খাঁটি ঈমান সম্পর্কে বা তাওহীদ সম্পর্কে, ইসলামের ভিত্তি যে 5টি বস্তুর উপর, তা আমরা হাদিস থেকে জেনে নেই। বুনিয়াল ইসলাম আলা খামস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিস মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর, তোর মধ্যে প্রধান যে ভিত্তি সেটা হলো এই বাণী সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা নবী। এর অপর নাম হলো বিশুদ্ধ ঈমান বা খাঁটি ঈমান। এই খাঁটি ঈমান ভারত উপমহাদেশে অনেক জায়গাতেই অনুপস্থিত। অনেকের ঈমান আছে কিন্তু খাঁটি ঈমান নেই, ফলে আমাদের মাঝে অনেক লোক, অনেক মুসলিম নরনারী শিরকে লিপ্ত হয়। যে শিরক সবচেয়ে বড় অপরাধ, আসমান নিচে জমিনের উপরে যত পাপ বা পঙ্গিরা ধরেছে সবচেয়ে বড় আযম যাম শিরক বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল ইশরাক বিল্লাহি তাআলা ইলা আখিল হাদিস। হাদিস বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল একদিন বলেন, আমি কি সাহাবাদেরকে আমি কি তোমাদের সংবাদ দিব এমন পাপ সম্পর্কে যে পাপটি সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ধ্বংসাত্মক, সর্বাপেক্ষা বড় পাপ, সবচেয়ে বড় কবিরা গুনাহ? তখন সাহাবান বলেন, জি আল্লাহ রাসূল সংবাদ দিন। তখন আল্লাহ রাসূল বললেন, শিরকি পাপ, শিরক। তাই আমরা জানবো, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার মাধ্যমে খাঁটি ঈমানের গুরুত্ব। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 আয়াতে বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আলা বাদুল মুফাসসিরুন আই লিওয়াহিদুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যারিয়াতে, কি বললেন? আমি মানব দানবকে এই দলিল ধরনীতে, এই নশ্বর জগতে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্বের জন্যে, আমার উবুদিয়তের জন্যে, আমার ইবাদত করবে এই উদ্দেশ্যে তাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে, তাদেরকে প্রেরণ করা হয়েছে, বা আমরা প্রেরিত হয়েছি। তাফসীর গ্রন্থে রয়েছে লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুন, শুধু তাওহীদ ঘোষণার জন্য, অর্থাৎ এককভাবে খাঁটিভাবে আল্লাহর দাসত্ব করবে। এই জন্য আমাদেরকে এই নরনারী যা আমরা আছি বর্তমানে 800 কোটির মতো মানুষ, আমাদের প্রত্যেকের আবির্ভাবের মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহর একত্ববাদ ঘোষণা করব, আল্লাহর তাওহীদ ঘোষণা করে খাস করে আল্লাহর দাসত্ব করব, আর কার দাসত্ব করব না, আর কার নিকট হাত পাতবো না, কার নিকট মাথা নত করবো না, কাউকে রু করবো না, কাউকে সিজদা করবো না, কার কাছে কিছু চাইবো না, কার নামে কিছু মান্যত করবো না, কাউকে আল্লাহর আসনে বসাবো না। আমাদের দেশের দুর্ভাগ্যজনক হলে সত্য বাস্তব, অনেক এলাকাতে বহু লোক আল্লাহর আসনে অনেক পীর ওলি আউলিয়াদেরকে বসিয়েছে। পীর ওলি আউলিয়ারা যা বলে তারা সেটাই গ্রহণ করে, আল্লাহর কথা ছেড়ে দেয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি স্বচক্ষে, মিরপুর 1 নম্বর মাজারে, শাহালির মাজারে, এবার আপনার হাইকোর্ট মাজারে, তারপর গোলাপ শাহ মাজারে আপনারাও দেখেছেন, বহু লোক নারী পুরুষ যে সেখানে সিজদা করছে, তাদের কাছে হাত পাচ্ছে, তাদের নিকট মাথা নত করছে, তাদের কাছে নিজের মনের আশা পূরণ করার জন্য তারা বলছে যে হে ওলি আমার মনের নেক আশা পূরণ করে ইত্যাদি। নাউযুবিল্লাহ যালিক। অথচ আল্লাহ বলছেন আমাদের প্রেরণের উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তোমরা কিছু চাও আল্লাহর কাছে চাও, যখন সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা খাস করে আপনারই ইবাদত করি এবং খাস করে আপনার কাছেই সাহায্য চাই। অথচ আমরা এটা ভুলে যাই।
যখন আমাদের মাঝে কেউ বিপদে পড়ে, আমাদের মাঝে যখন কেউ বালা মুসিবত আক্রান্ত হয়, তখন ছুটে যায়, দৌড়িয়ে যায় ওই পীরের কাছে, কথিত অলির কাছে বা মাজার কাছে বা আপনার বিভিন্ন দরবারে ওয়ালিয়াযুবিল্লাহ। এখন আমরা জানবো এই তাওহীদের খাঁটি ইমানের গুরুত্ব। প্রথমত নাম্বার 1 গুরুত্ব হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় যে আরব জাহান ছিল অন্ধকারাচ্ছন্ন, যে আরব জাহানে ছিল মূর্তি পূজা, এরপর আপনার অন্যান্য যত খারাপ কাজ, মারামারি কাটাকাটি হানাহানি সব পাপ ছিল, জিনা থেকে শুরু করে। সেই আরবরা আল্লাহ রাসূলের সান্নিধ্যে এসে তারা তাওহীদ ঘোষণা করে, তাওহীদ গ্রহণ করে, তারা হয়ে গেলেন স্বর্ণের মানুষ, সারা পৃথিবীতে মধ্যে সবচেয়ে উন্নত দামি মানুষ হলেন, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এর কখন হলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আরব জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকার সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকার সত্য উপাস্য নেই, একমাত্র উপাস্য, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটি তোমরা বলো এবং মানো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, নাজাত পাবে দুনিয়াতে এবং আখিরাতে। এই কথা বলার পর গুটি সামান্য কিছু কয়েকজন লোক ইসলাম গ্রহণ করলেন। মা খাদিজাতুল কুবরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগে। এরপর আস্তে আস্তে ইসলামের বিস্তৃতি ঘটল। সম্মানিত সুধী, আমাদের স্মরণ রাখতে হবে সেই স্বর্ণযুগ কখন থেকে শুরু হলো? যখন থেকে মানুষ তাওহীদের বাণী গ্রহণ করলো, যখন থেকে মানুষ শিরক ছাড়লো, মূর্তি পূজা ছাড়লো। আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া তারাও কিন্তু আল্লাহর দাসত্ব করত, তারাও কিন্তু আল্লাহকে মানত। আল্লাহ বলছেন সূরা আনফালে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জাহেল দোয়া করতেছে কাবাগর ধরে, এবং নজর বিন হারিস, হে আল্লাহ, তোমার এই নবী যদি সহি হয়, তোমার নবী যদি সত্য হয়, তাহলে আমার আর বাঁচতে যায় না, আমাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে অথবা হৃদয়ের ভিতরে শাস্তি দিয়ে আমাদেরকে শেষ করে দিন। এই দোয়া আবু জাহেলের কাবাগর ধরে দেওয়া করতেছে। আল্লাহ তার দোয়া কবুল করছে। এর কিছুদিন পর বদরের যুদ্ধে আল্লাহ আবু জাহেলকে শেষ করে দিলেন, মানে ধ্বংস করে দিলেন, মেরে ফেললেন। তাহলে কাবাগর ধরে দোয়া করা এটা কি মুসলিমদের অভ্যাস না কাফেরদের অভ্যাস? আমরা সকলেই বলবো মুসলিমদের অভ্যাস। তাহলে আবু জাহেল মুসলিম? খুব কথা গুরুত্বপূর্ণ। আবু জাহেল কি মুসলিম? মুসলিম না। কাবাগরদের দোয়া করলো, কাবাগর তোয়াফ করছে, প্রতি বছর হাজিদেরকে ছাতু খাওয়াইছে, খাদ্য দিয়েছে, পানি খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, বহু কাজ করছে। এরপরে কোরআন কারিমে একাধিক আয়াত রয়েছে। হে রাসূল, যখন আপনি বলবেন যে আসমান জমিন কে বানিয়েছেন, আবু জাহেলরা তখন সমস্বরে বলতো আল্লাহ। এর পরও কেন আবু জাহেল মুশরিক? তারা আবু জাহেলরা এবং আবু সুফিয়ান তখন মুসলিম হননি। তারা তাওহীদে রুবিয়া, আসমা সিফাত বিশ্বাসী ছিল। ওয়ালাম ইউকিরু ওয়ালাম ইয়াতারিফু বিতাওহীদিল উলুহিয়্যাহ, তারা তাওহীদে উলুহিয়্যাতে বিশ্বাসী ছিল না, ফলে তারা মুশরিক ছিল। এই হলো কারণ। মানে একমাত্র ইবাদত আল্লাহর জন্যই, এইটা তারা মানত না। তারা বলতো বিপদে বললে আল্লাহর কাছে, আর স্বাভাবিক অবস্থায় ওই লাত, মানত, উজ্জা, হবল এদের কাছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো তাওহীদের শিক্ষা। প্রতিটি মুসলিম নরনারী জীবনের সর্বস্তরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে যাবে, আল্লাহর ইবাদত করবে। এক নাম্বার গুরুত্ব আমরা জানলাম যে সর্বনিকৃষ্ট জাতি তাওহীদ গ্রহণের ফলে হলো সর্বোৎকৃষ্ট জাতি। উমর রাদিয়াল্লাহু নাম শুনলে সারা বিশ্ব তখন কাঁপত। যিনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধেক দুনিয়ার বাদশা ছিলেন, মদিনায় বসেই বাদশাহী করতেন। কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যত ইবাদত করি সব ইবাদতের মাথা হলো তাওহীদ। ধর্মের মাথা হলো তাওহীদ। মাথাবিহীন যেভাবে কোনো বডির বা কোনো দেহের অস্তিত্ব টিকতে পারে না, বাঁচতে পারে না, সে মারা যাবে, মাসবি, কোনো করেই বাঁচতে পারবে না, তদ্রূপ তাওহীদ ব্যতীত, খালিস ইবাদত লিল্লাহি ওয়াহদাহু সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ধর্ম টিকতে পারে না, ধর্ম বাঁচবে না। সালাত পড়তে পারি, আমি সিয়াম করতে পারি, যাকাত দিতে পারি, হজ করতে পারি, দান করতে পারি, সব কিছু করতে পারি, বাধা নাই, নিষেধ নাই। আপনাকে বাহ্যিকভাবে দাড়ি টুপি দেখে মুসলিম মনে হবে, কিন্তু তাওহীদ ঠিক না থাকে,
আপনার আকীদাতে যদি শিরক থাকে তাহলে আপনি আল্লাহর দপ্তর থেকে আপনার নাম আল্লাহ কেটে দিয়েছেন, আল্লাহর দপ্তরে আপনার নাম নেই, ওয়ালিয়াদু বিল্লাহ। সেহেতু তাও আন্নাউ কারহান মাস্ট বি, আপনাকে আমাকে ইচ্ছায় কি মন ইচ্ছায় তাওহীদের বাণী শিখতেই হবে, তাওহীদের বাণী উচ্চারণ করতেই হবে। এই অনুপাতেই আপনাকে আমল করতে হবে। প্রতিটি নর নারীর জন্য ফরজ আইন, সালাত পড়ার আগে, সিয়াম রাখার আগে, যাকাত দেওয়ার আগে, হজ করার আগে নিজের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, নিজের আকীদা বা ধর্মীয় বিশ্বাস ঠিক করতে হবে। 2 নম্বর হলো আমরা জানলাম তাওহীদ হলো ধর্মের মাথা, তাওহীদ ধর্মের মাথা। 3 নম্বর ফজিলত হলো যদি কোনো ব্যক্তি তাওহীদ ঠিক না থাকে, যদি তার আমলে শিরক থাকে, তার আকীদাতে শিরক থাকে, তাহলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে, সারা জীবনের সব আমল বাতিল বলে গণ্য হবে। দলিল আলা যালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বরে আল্লাহ বলেন, যদি আমি চিফ জাস্টিসে প্রধান বিচারপতি বিচার করতে বসবো, অনেক সালাত আদায়কারী সালাত, অনেক সিয়াম আদায়কারী সিয়াম, অনেক যাকাত আদায়কারী যাকাত, অনেক হজকারীর হজের নেকি, তাবলীগের নেকি, আলেমের ইলমের নেকি, জাকিরের জিকিরের নেকি, দানকারীর দানের নেকি, সব কিছু বিক্ষিপ্ত ধুলি করা করে দেবো, মাটি বানিয়ে দিব, ওয়ালিয়াদু বিল্লাহ। আমাদের সারা জীবনের আমল যদি মাটি বানিয়ে দেন আল্লাহ, যদি ব্যর্থতায় পর্যবসিত করে দেন, একদম মূল্যহীন করে দেন, তার রেজাল্ট হবে জাহান্নাম, নাউযু বিল্লাহি মিন যালিক। আরেকটি আয়াত আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া। অনেক আমলদার আমল করতে করতে মাথার ঘাম পাই ফেলবে, এই আমলদার ব্যক্তিদেরকে, এই আমলদার সালাত সিয়াম আদায়কারী ব্যক্তিদেরকে, নরনারীদেরকে আল্লাহ উত্তপ্ত অগ্নিতে নিক্ষেপ করবেন, ওয়ালিয়াদু বিল্লাহ। যারা আমল করছে, আমল যারা করেন আউট অফ সিলেবাস, তারা তো হিসাবের বাইরে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেনি। যারা আমাদের মাঝে আমলদার, সালাত সিয়াম যাকাত হজ ইত্যাদি আমল করছে, এরপরেও এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কারণ কি? তাদের আমলে তাদের আকীদাতে শিরক ছিল, তারা এককভাবে আল্লাহর দাসত্ব করে নাই, তারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে নাই। সুতরাং সাবধান। 3 নম্বর তাওহীদের গুরুত্ব হলো যদি আমলে শিরক থাকে তাহলে আপনার আমার সকল আমল বাতিল বলে গণ্য হবে, ওয়ালিয়াদু বিল্লাহ। আমরা করি সবাই নাউযু বিল্লাহি মিন যালিক, করেন সবাই নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, 4 নম্বর গুরুত্ব হলো, অনেক গুরুত্ব রয়েছে, আমি সঙ্গে বলছি, যেটা ফজিলত। একজন লোক সারা জীবন বহু পাপ করছে, চুরি ডাকাতি মারামারি কাটাকাটি হানাহানি জিনা ব্যভিচার সব করছে, কিন্তু শিরক করে নাই। শিরকি কাজ তার আমলে নাই, 5 ওয়াক্ত সালাত পড়ছে আর সব খারাপ কাজ করছে, শিরক করে নাই। মাজার বা মূর্তি অথবা কোনো উলিয়া উলিয়াকে সিজদা করে নাই, যেগুলো শিরকি পাপ তার থেকে সে দূরে ছিল। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা সুম্মা লাকিতানি বি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তোমাদের পাপের পরিধি যে আসমান পর্যন্ত ছেয়ে যায়, সারা দুনিয়া ভরে যায় পাপে, এরপরে যে আমার কাছে আসো তোমরা শিরক না করে, শিরক করো নাই, অন্যান্য সব পাপ আছে কিন্তু শিরকি পাপ নাই, তাহলে আমি কিয়ামতের দিন জমিন ভর্তি ক্ষমা নিয়ে হাজির হবো। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের হাদিস আসমান নিচে জমিন ভরা আর নাই। 70 বছর 80 বছর শুধু পাপ আর পাপ, কিন্তু শিরক করে নাই। ফরজ নামাজ পড়ছে আর কোনো কাজ করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, সিয়াম রাখে নাই, চুরি ডাকাতি সব করছে, কিন্তু শিরক করে নাই। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিবেন আর ইচ্ছা করলে শাস্তি দিবেন। এই জন্য আমাদের মাঝে এটার জন্য আমরা না বলি তাহলে আমরা অন্য পাপ করবো, শিরক ছাড়বো, অন্য পাপ না, সকল পুরো কবিরা থেকে দূর থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইসতানিবু আসসাবআল মুবিকাত। قال وما هي رسول الله او وما هن يا رسول الله قال আল ইশরাক বিল্লাহি তাআলা আও শিরক বিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূর থাকো। তার 1 নম্বর শিরক থেকে দূর থাকো। এরপরে কাতল নাস বিগাইরি হক, কোনো বিনা বিচারে কাউকে হত্যা করা থেকে দূর থাকো। 3 নম্বর হলো রিবা, সুদ খাওয়া দেওয়া থেকে দূর থাকো, সুদ। 4 নম্বর হলো সিহর, জাদু করা, জাদু বিদ্যা, এটা কোনো রাওয়ায়াত আছে আগে বা পরে, জাদু বিদ্যা কুফরি বিদ্যা
দুঃখজনক সত্য বাস্তব। আমাদের দেশে বলে, পেপারে লিখছে জাদু বিদ্যা শিখুন, নাউযুবিল্লাহ। জাদু বিদ্যা কুফরি বিদ্যা, যে জাদুকর তাকে আল্লাহ রাসূল হত্যা করছেন, সাহাবারা হত্যা করছেন, সুতরাং জাদুর কাছে যাওয়া যাবে না। এইভাবে আরো 7টি পাপ আছে, মানে আরো কয়েকটি পাপ আছে যেগুলো ধ্বংসাত্মক। তার মধ্যে একটা হলো ফরজ সালাত ছেড়ে দেওয়া। যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, কোনো কবিরা গুনার ধারে কাছে যাওয়া যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওহীদ যদি আরো ঠিক থাকে, তার অন্যান্য পাপ ইচ্ছেগুলো আল্লাহ তাকে মাফ করে দিবেন। দলিল আলা যালিক ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা আল্লাহ বলছেন দুই জায়গাতে, 48 এবং 16, যে ব্যক্তি শিরক করলে আল্লাহ তাকে আর মাফ করবেন না বিনা তওবা। যে খালিজ ভাবে তওবা করে আল্লাহ মাফ করবেন। আর শিরক ছাড়া অন্যান্য পাপকে আল্লাহ যাকে ইচ্ছাকে মাফ করে দিবেন। আর যে ব্যক্তি শিরক করলো সে দূরবর্তী ভ্রান্তিতে উপনীত হলো, ওয়ালিয়াযু বিল্লাহ। সুতরাং আমাদেরকে আসতে হবে, আমরা যেন যে সকল পাপ শিরক আছে সেগুলো ছেড়ে দেই। আর শিরক ছাড়লে লাভ কি? আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়া লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল শিরক না করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্ম যে দেশে, যেই মাতৃভূমিতে, এই মাতৃভূমির চতুর্পার্শ্বে শিরকের বন্যা। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতেই হবে, শিরক আমাদেরকে ছাড়তেই হবে। শিরক দুই প্রকার, এটি হলো বড় শিরক, এটি হলো ছোট শিরক। বড় শিরক হলো মাজার পূজা, কবর পূজা, পীর পূজা ইত্যাদি, মূর্তি পূজা। এগুলো অনেকে না বুঝে করে, অনেকে বুঝেও করে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি, যারা শিরকি পাপে লিপ্ত আল্লাহ তাদেরকে দয়া করে হেদায়েত দান করেন, তারা যেন এই সকল শিরকি পাপ ছেড়ে দেন। আমরা বলি সকলে আমিন। সম্মানিত সুধী, এরপরে বড় শিরক যখন আমি বুঝলাম, ছাড়লাম, এরপরে ছোট শিরকে ছাড়তে হবে। ছোট শিরক হলো 3টা। একটা হলো মুখের সাথে, আমরা বলি অনেকেই এই কাজটা স্যার আল্লাহর হাতে এবং আপনার হাতে, এবং বলি এটা শিরক। মাশাআল্লাহ ওয়া শি'তা হাদা শিরক। কি বলতে হবে? মাশাআল্লাহ সুম্মা শি'তা, এটা সহিহ। আমরা বলি না যে স্যার আপনার কাছে বা আপনার এই মামলার বিচার আপনার নিকট এবং আল্লাহর নিকট, অথবা আল্লাহর নিকট, এরকম না বলি। কি বলবো? এই কাজটা আল্লাহর হাতে, অতঃপর আপনার ওসিলে, অতঃপর বলতে অতঃপর আপনার ওসিলে। এটা হলো মৌখিক। এবং অনেকে বলে দোহাই পদ্মা দেবী, দোহাই বরফি সাহেব, দোহাই আলী সাহেব, দোহাই মা ফাতেমা, নাউযুবিল্লাহ, অনেক কিছু বলে। এগুলো শিরক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহি ওয়া লিয়াসমুত। হাদিস সহিহ। কোন ব্যক্তি যদি কসম করতে চায়, দোহাইতে চায়, সেজন্য আল্লাহর কসম করে, বলে আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, এগুলো বলবে। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, এটা বলা বৈধ, এটা বলা জায়েজ। কোনো কর্মে আল্লাহ ছাড়া ওপর কারো দোহাই দেওয়া যাবে না, কারোর নামে কসম করা যাবে না। আশা করি মন থাকবে আপনাদের। এরপরে মুখের সাথে গেল। তারপরে 2 নম্বর হলো ব্যবহারিক শিরক। সকল প্রকার তাবিজ, তোমার তাওয়া, ধাকা, সুতা, তাকাইতে মানুষ ব্যবহার করে, এটা শিরক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। আমরা যেন তাবিজ ব্যবহার না করি। অনেকের গায়ে চেক করলে পাওয়া যাবে, বাচ্চাদের গায়ে, মহিলাদের গায়ে তাবিজ থাকে না, হাতে, গলায়, কোমরে, এই তাবিজ শিরক। তাবিজ দেওয়া যাবে না। 10 জন লোক আসলে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে, উকবা বিন আমির আল জুহানি দিয়ে বর্ণিত হাদিস। 10 জনের 9 জনকে আল্লাহ রাসূল ইসলাম কবুল করালেন, একজনকে করলেন না। তখন ওই 10 জন বলল, বাইআত আন্না ওয়া লাম ইউবাইহু ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আপনি আমাদেরকে ইসলাম কবুল করালেন, আমাদের সাথে ইসলাম কবুল করলেন না। তখন আল্লাহ রাসূল বললেন, ফিহে তামিমা, ওই লোকটির দায়ে তাবিজ আছে। চিন্তা করেন, তাবিজ থাকার ফলে আল্লাহ রাসূল তাকে ইসলামই কবুল করলেন না, তাকে কালেমা পড়ালেন না। এরপর যখন তাবিজ খুলে ফেললো, এর আল্লাহ রাসূল তাকে ইসলাম কবুল করালেন। সুতরাং আমরা যেন তাবিজ কবজ থেকে দূরে থাকি। অসুখ বিসুখ হলে সূরা ফাতিহা পড়ে 7 বার করে ফু দিবেন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস করে ফু দিবেন, আয়াতুল কুরসি ফু দিবেন, পানি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দেবে। এবং আল্লাহকে দোয়া করতে হবে রাত্রে। 3 নম্বর হলো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য আমল করা। সালাত পড়ছেন আল্লাহকে খুশি করার জন্য। ইমাম সাহেবকে দেখে খুব সুন্দর করে বলে, মানুষ যেন বলে, আপনাকে ইমাম সাহেব বলে, ও লোকটি তো সুন্দর সালাত আদায় করলো,
কত সব জিনিস ছেড়ে এটা শিরক হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগর ক্বাল ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বাল ওয়া হুয়া রিয়া। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের আশঙ্কা করি ভয় করি যে তোমাদেরকে ছোট শিরক গ্রাস করবে। তখন সাহাবান বলেন হে রাসূল ছোট শিরক কি? আল্লাহ রাসূল বললেন সেটা হলো রিয়া, লৌকিকতা। আমরা যেন মানুষের দেখানোর জন্য দান না করি, মানুষের দেখানোর জন্য সালাত আদায় না করি, যাকাত না দেই। আমাদের দেশে হজ করে বলে হাজী সাহেব জিন্দাবাদ, আল হাজ বলে, আল হাজ বলা হারাম, হাজী সাহেব বলা হারাম, জীবনে হাজী বলা যাবে না। আমরা তো হজ করছি, কোনদিন বলি না, বলা যাবে না। এটা ইবাদত আল্লাহর সাথে আপনার সাথে, পৃথিবীর জন্য কেউ না জানে। আরবরা যখন হজ করতে যায়, আরবরা আমি যখন থাকি বলে না কই যাবেন, বলে না। বারবার বললে বলে সৌদি যাব, কোথায় যাবেন সৌদি, তাও বলে না। এরপর বলে একটু মক্কা যাব, তো হজের কথা বলে না। আর আমার দেশের স্লোগান দেয় না আগেই হাজী সাহেব। আমি যখন কুমিল্লা ছিলাম যে হাজী সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ, এরকম স্লোগান শুনছি ওয়ালিয়াদু বিল্লাহ। সুতরাং যারা হজ করছেন জীবন কিন্তু হাজী সাহেব বলবেন না। হাজী সাহেব বলে তাকে ধমকি দেবেন, বলবেন আমি নামাজ পড়ি না, আমাকে তো নামাজ সাহেব বলো না। আমি রোজা রাখি, আমাকে রোজাদার সাহেব বলো না। আমি জাকাত দিই, জাকাত দাতা সাহেব তো বলো না। হাজী সাহেব কেন বললা? সম্মানিত শুধু আমার বক্তব্য শেষ এই কথা বলে যে আমরা তাওহীদের গুরুত্ব যেন আজ থেকে বুঝে ওই অনুবাদে তওবা করে জীবন পরিচালনা করি। জীবন কিন্তু খুব শর্টকাট, কখন যে মৃত্যু এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকায় এই ইহা সুন্নাহর মাধ্যমে তাওহীদের প্রসার ঘটবে বলে আমরা আশা করি। আপনারা সহযোগিতা করবেন বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে, তারপরে শারীরিকভাবে, দোয়া করে চতুর্দিক থেকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রহমত নাযিল করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনিনা ওয়া দুনিয়ানা। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. لا إله إلا أنت العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات والأرض. لا إله إلا الله رب العرش الكريم. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين وجزاكم الله خيرا.